এতগুলা চর্বি একসাথে পাওয়া কিন্তু খুব কষ্টের যদি কোরবানি ঈদ না হয়। তো এই কোরবানি ঈদ আসলেই কিন্তু অনেকগুলো চর্বি একসাথে পাওয়া যায়, আর আমিও অনেকগুলো চর্বি পেয়েছি। সেই চর্বি দিয়ে আজকে আমি একটা মূল্যবান জিনিস তৈরি করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকেই গরুর চর্বিটা মাংসের সাথে দিয়ে দেয় বা ফালাইয়া দেয়। আমি কখনোই গরুর চর্বিটা মাংসের সাথে দেই না বা ফালাই দেই না। আমি এটাকে একটা মূল্যবান জিনিস বানিয়ে ফ্রিজে রেখে দিই, যাতে করে আমি সারা বছর খেতে পারি। তো চর্বিগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে আমি পানি ঝরিয়ে এখানে একটা পাত্রে বসাই দিছি। এটা থেকে আমি তেল বের করব, মানে চর্বিটা একদম গলে যাবে, একদম অনেকগুলো তেল হবে, অনেকগুলো চর্বি যেহেতু। তো আমি অল্প আছে এটাকে অনেকক্ষণ বসিয়ে দেবো, একদম ভাজতে ভাজতে তেল চর্বি থেকে যখন একদম পুরা তেল ছুটে যাবে তখনই আসলে তেলটা বের হবে। তো আমি এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে একটু তেলটা ভালো হয়, বা পরোটা ভাজলে তখন খেতেও মজা লাগে। তো এটা আস্তে আস্তে হচ্ছে, দেখেন কত কমে আসছে, আরও কমবে। তো এই পদ্ধতিটা আসলে আমি অনেক আগে থেকেই শিখছি, অনেক আগে থেকেই আমার শেখা। তো আমি এখানে দেখেন একদম যখন চর্বিগুলো মুচমুচে হয়ে গেছে তখন দেখেন নামাই নিচ্ছি আমি। এটার মধ্যে আবার গরম মশলা এলাচ দিয়ে দিচ্ছি, যাতে যে চর্বির যে গন্ধটা সেটা না থাকে। তো আমি এখন হচ্ছে এইখান থেকে চর্বির তেল থেকে যে ভাজা চর্বিটা সেটা উঠায় নিব, তারপরে চর্বিটা ছেঁকে একটা পাত্রে ঢেলে নিব। তো এখানে যে পাত্রে ঢেলে নিচ্ছি, এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। অনেকগুলা কিন্তু হয়েছে, আর আমার শালা দিলে অনেক দিন যাবে। তো এই জিনিসটা দিয়ে যখন আমি সকালবেলা নাস্তায় পরোটা বানাই, বরাবরই আমার বাচ্চারা এবং আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। তো এইখানে হচ্ছে আমি এই যে বানাই নিচ্ছি, আমার মাকে দেখতাম যে ডালডা দিয়ে ছোটোবেলা আমাদেরকে পরোটা বানাই খেয়ে, তো এটা সেম ডালডার মতোই। এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে একটা পাত্রে ঢেলে তারপর পিস পিস করে কেটে নিব। যখন আমি এটা ঢালছি, আমার মেয়েরা বলতেছে এত সুন্দর কেক তুমি কোথায় পেলাম, মানে ওদেরকে আমি দেখাইছি যে দেখো এটা কি। তো ওরা তো মনে করছে কেক, পরে ছুটে চলে আসছে কেক খাবে, পরে দেখে যে না এটা কেক না। দেখেন কত সুন্দর একটা শেপ আসছে, একদম কেকের মতো। আর এটাতে কিন্তু কোনো প্রকার গন্ধ নাই। তো এটা আমি পিস পিস করে সুন্দর করে কেটে নিব। এরপরে যেটা যখন যতটুকু লাগে ততটুকু বের করেই আমি রান্না করব। মানে রান্না বলতে শুধুমাত্র পরোটা, আর কোনো কিছু না। অনেকেই খিচুড়ি রান্না করে, বাট আমি শুধুমাত্র পরোটার জন্য করি। আর আমাদের তো সপ্তাহে 2-1 দিন পরোটা খাওয়াই হয়, সরিষার তেল দিয়ে ভাজি। এটা করে রাখলে না অনেক দিন যায়। আমি কেটে বক্সে ভরে রাখবো, এই যে বক্সে 1 বক্স হয়ে গেছে, বক্সে ভরে রাখছি। আর পরের দিন সকালবেলা আমি এই যে পরোটা বানাই নিচ্ছি, পরোটা বানিয়ে তারপরে হচ্ছে এই তেল দিয়ে পরোটাটা ভাজবে, একদম ডালডার মতো হয়েছে। আর আমার বাচ্চারা খেয়ে বলতেই পারে না এটা কি দিয়ে ভাজছি, মানে চর্বির যে একটা এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা গন্ধ নাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারা চাইলেও কিন্তু এরকম চর্বি দিয়ে এক মূল্যবান একটা জিনিস তৈরি করতে পারেন। তা আমিও মূল্যবান একটা জিনিস তৈরি করে ফ্রিজে রেখে দিলাম, যেটা আমি সারা বছর খাবো। তো ভিডিওটা আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা দোয়া এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর এই অনলাইন প্ল্যাটফর্মে যত ধৈর্য ধরে কাজ করব, আমার মনে হয় যে আল্লাহ তাআলা সফলতা খুব সন্নিকটে পৌঁছাবে।